তো ভিডিওটা শুরু করা হয়েছিল রাত 3টে থেকে। আমার মা রান্না করেছিল আলু ভাজা, ডিমের ঝোল, মাংস রান্না হচ্ছিল, আটা মাখা হচ্ছিল রুটি করার জন্য এবং ভাত রান্না হচ্ছিল। সব কিছু গুছিয়ে আমরা বেরিয়ে পড়লাম ময়ূরহাট স্টেশনে। কোথায় যাব সেটা দেখাচ্ছি। এটা দেখতেই পাচ্ছ শীতকালের ভ্লগ। হ্যাঁ, আমার কাছে অনেক দিন ধরে ছিল। সমস্ত লাগেজ এখানে রয়েছে। এটা তোর দুঃখ যে আমি ওখানে ফটো তুলছি না, তো ভিডিওতেই আয়। হ্যালো। তো প্রায় 3 ঘন্টা মতন জার্নি করার পর ফাইনালি আমরা কলকাতা স্টেশনে পৌঁছে গেলাম। দেখতেই পাচ্ছ স্টেশনটা অনেকটাই বড়। আমার বোন কিছুটা পোজ দিচ্ছিল। ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে উঠে আমরা চা খেয়ে নিলাম, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। একবার উঠেছি সন্ধ্যাবেলা, উঠে দেখি সবাই মুড়ি চানাচুর খাচ্ছে। এই যে আমার বোন কষ্ট হয়ে গেছে, ওই যে আমার দিদি ল্যাদ খাচ্ছে, এই যে আমার জেঠু, এই যে আমার নোয়ামা, আর এই যে আমার একমাত্র দাদা। দাদা। তো রাতের ডিনার কমপ্লিট করে একটু বাইরে মনোরম দৃশ্য, হ্যাঁ দেখাই যাচ্ছে। কিছু ওঠেনি যদিও, কিন্তু তাও দেখতে ভাল লাগে। এভাবে দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম রাফিগঞ্জ। ভয়েস ওভারের সাহস হয়ে ওঠেনি জন্যে কখনোই ভিডিওটা পোস্ট হয়নি। বিগত 6 মাস ধরে পড়েছিল, তাই ভাবলাম আজকে দিয়েই দিই। আমরা যাচ্ছিলাম থার্ড এসিতে, কিন্তু হঠাৎ করে আমরা দেখি ট্রেনের মধ্যে একদম পুরো লোকাল ট্রেনের মতন অবস্থা। এত ভিড়, এত অযথা লোকজন কোথা থেকে এসেছিল ভগবান জানে। আমি তো ওপরে ঘুমাচ্ছিলাম, দিদি আর মা মিলে সারা রাত চা খাচ্ছিল আর পাহারা দিচ্ছিল। আজকের ভিডিওতে আর বেশি কিছু অ্যাড করতে পারলাম না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।